Subhanallah, glory be to Allah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজ আমি চলে আসছি কুমিল্লা টার্কি খামারে। এই কুমিল্লা টার্কি খামারের অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্যা থানার মরিচাকান্দা গ্রামে। যদিও তার খামারের নাম কুমিল্লা টার্কি খামার, কিন্তু তিনি এখন কিন্তু টার্কিটা তেমন লালন পালন করতেছেন না। তো তার এখানে এখন রয়েছে বিশাল আকারের বড় দুইটা শীট, তো তার মাঝে রয়েছে ফার্মে মুরগি এবং সোনালী মুরগি, আর টার্কি এবং বেজিং হাঁস, দেশি মুরগি, কুয়েল পাখি, এগুলো তিনি মোটামুটি কিছুটা রাখছেন, কারণ তার ঐতিহ্যটা ধরে রাখার জন্য। তার মূলত প্রথম খামারটা ছিল তার টার্কির খামার। তো টার্কির খামার থেকে তিনি দিন দিন ডেভেলপ হয়ে টার্কির বাজারটা যখন কিছু একটা মানে দুমে গেছে টার্কিটা, তখন তিনি টার্কিটা বাদ দিয়ে তিনি শুরু করে দিয়েছেন সোনালী মুরগি দিয়ে। তো তিনি সোনালী মুরগি তার এলাকায় একটা ডিলারশিপের মাধ্যমে সারা কুমিল্লা শহরে তিনি পৌঁছে দেন, আর তারপর থেকে তিনি আবার কিছু ফার্মে মুরগি লালন পালন করতেছেন। কারণ আপনারা জানেন যে ফার্মে মুরগিটা দেশের একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছে, তাই সেই কারণে সেই সম্ভাবনা থেকে তিনি এই ফার্মে মুরগির খামারটা গড়ে তুলেছেন। তো মোটামুটি তার এখানে আমরা দেখতেছি 4-5 হাজারের মতো ফার্মে মুরগি রয়েছে। তিনি প্রতিনিয়ত প্রতি মাসে মাসেই তার এখানে ফার্মে মুরগির বাচ্চা বোর্ডিং করতেছেন, এবং 1 মাস 1.5 মাস করে করে তিনি সেই ফার্মে মুরগির বাচ্চাগুলো তিনি বিক্রি করে থাকতেছেন। আসলে অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা কিভাবে বোর্ডিং করতে হয় সেটা জানে না, সেই কারণে বাচ্চার খামার করে লসে পড়ে যায়। আর এখন তো শীতকালে বাচ্চা বোর্ডিং করাটা একটু জটিলতা। তো সেই জটিলতা থেকে আপনারা কিভাবে কাটিয়ে উঠবেন, আর শীতকালে আপনারা কিভাবে এই বাচ্চাগুলো বোর্ডিং করবেন, সেই বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে আজ তুলে ধরবো। তাহলে সেই প্রতিবেদনটি ধারণ করার জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল, আর আমার সাথে আছে ক্যামেরাম্যান নাজমুল হাসান পিএস। আর আপনাদেরকে বোর্ডিংটা কিভাবে করবেন, কিভাবে করলে আপনাদের ভালো হবে, সেই জন্য আপনাদেরকে সহযোগিতা করবেন এই কুমিল্লা টার্কি খামারের মালিক যিনি আনোয়ার ভাইয়ের সাথে আমরা এখন কথা বলে বিস্তারিত জানবো তিনি কিভাবে তার এই বাচ্চাগুলো বোর্ডিং করে থাকেন, আর শীতকালে কিভাবে বাচ্চারা বোর্ডিং করলে আপনারা লাভবান হবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন দর্শক, আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah, glory be to Allah. দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমি একটি বিশাল আকারের খামারের সামনে দাঁড়িয়ে আছি। আসলে আজকে এই খামারের আসার একটাই কারণ, আর সেই কারণটা হলো যে আপনারা জানেন যে শীতকাল চলে আসছে, যে এই শীতকাল আসার কারণে অনেকেই কিছু জিরো বাচ্চা নিয়েছিলেন যে খামার করার জন্য। তো অনেকের জিরো বাচ্চাগুলো তিনি কীভাবে বোর্ডিং করতে হবে সেই বোর্ডিংয়ের মাত্রাটা না জানার কারণে অনেক বাচ্চা মারা গেছে। তো সেই কারণে আমি একজন এই যে আনোয়ার ভাই, অভিজ্ঞ একজন খামারি, আপনারা দেখতেছেন যে ওনার আগে আমরা ভিডিও দিয়েছেন, তার কাছে আমরা ছুটে আসলাম যে আসলে কী কারণে তাদের বাচ্চাগুলো মারা গেল এবং কিভাবে লালন পালন করলে বাচ্চাগুলো শীতকালে বোর্ডিং করলে মানে মরার সম্ভাবনাটা খুবই কম, সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, আমরা দেখলাম আপনি অনেকগুলো বাচ্চা আপনি বোর্ডিং করতেছেন, আসলে এখানে কত বাচ্চা আছে? এখানে 2500 বাচ্চা আছে। 2500 বাচ্চা আছে। তো ভাই, আমরা আসলে আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে অনেকে নাকি শীতকালে বাচ্চা নিয়েছিল, বোর্ডিং করতে পারে না, সে কারণে তাদের অনেক বাচ্চা মারা গেছে। আসলে এই মারা যাওয়ার কারণটা কি, আর বোর্ডিংটা আসলে কিভাবে করতে হবে শীতকালে? মূলত শীতকাল আমাদের খামারিদের জন্য, যারা পুরাতন খামারি তারাই একটু ভালোভাবে পারে, আর যারা নতুন খামারি তাদের জন্য বাচ্চা ব্রুডিং না করাটাই উত্তম, যেহেতু এরা বোঝে না। আর যদি কারো একটু বড় আকারে প্রজেক্ট করার ইচ্ছা থাকে তাহলে আগে অভিজ্ঞতা নেক, তারপরে ব্রুডিং করুক। আমি আবার জিরো বাচ্চার ব্যবসায়ী। গত সপ্তাহে
আমার কাছ থেকে যারা বাচ্চা নিচ্ছে 60% খামারেরাই অসফল। এরা ব্রুডিংয়ে দক্ষ ছিল না। তাদেরকে আমি নিজে গিয়েও ভিজিট করে বুঝাই পারি নাই। যারা নতুন খামারি, আমি আশা করি তারা এখন বর্তমানে শীতের মধ্যে জিরো বাচ্চা না উঠানো উত্তম। এরা বড় বাচ্চা নেয়া পালক। আর শীতের মধ্যে ব্রুডিং করার কিছু নিয়মকানুন আছে। আমরা স্বাভাবিকভাবে গরমকালে ব্রুডিং যখন করি তখন আপনার চিক গার্ড, যেটা হোবারের চতুর্দিকে যে এই বেড়াটা থাকে ওটাকে আমরা চিক গার্ড বলি। চিক গার্ডটা যে পরিমাণে দেই গরমকালে এর 3 ভাগের 1 ভাগ কমাই দিবে। মানে বাচ্চাটাকে একটু ছোট জায়গার মধ্যে ব্রুডিং করবে, তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখবে। আর প্রথম বাচ্চা যখন উঠাবে তখন গ্লুকোজ দিবে 8 ঘন্টা পর লাইসোবিট দিবে। 8 ঘন্টা চলবে লাইসোবিট, এরপর থেকে ভিটামিন চলবে, তারপরে অ্যামক্সাসিলিন চলবে বাচ্চাদের নাভি দ্রুত শুকানোর জন্য। আর যতক্ষণ না নাভি শুকাবে ততক্ষণ শীতের মধ্যে রিস্ক থাকে। রিস্কটা আসলে সমস্যা নতুন খামারিদের জন্য, এটা খুবই সমস্যা। নাভি যে শুকায় মানে না শুকালে এটা নতুন খামারিদের সমস্যা। আসলে নাভিটা যদি দ্রুত শুকিয়ে যায় সেজন্য আমরা কি পদক্ষেপ নিব? এটাকে ভিটামিন ও অ্যান্টিবায়োটিক, আমরা গরমকালে অ্যান্টিবায়োটিক বিহীন বাচ্চা ব্রুডিং করি। আর শীতকালে তো নিউমোনিয়ার সম্ভাবনা বেশি থাকে। শীতকালে 5 দিন যখন পেপারে রাখি আমরা, 3 দিন 4 দিন পেপারে রাখি, 5 দিনের দিন ভ্যাকসিন করি। ভ্যাকসিন করার পর এটাকে 8 ঘন্টা লাইসোবিট দিই। তারপরে আবার একটা মেডিসিন আছে তুত্তা, যেটা নিউমোনিয়ার জন্য খুব দ্রুত কার্যকর। তুত্তাটা 3 দিন অথবা 5 দিন ব্যবহার করা উত্তম মনে হয়। যদি নিউমোনিয়ার কোনো প্রভাব পড়ে থাকে ওই নিউমোনিয়ার প্রভাবটা কেটে দেয়, তখন বাচ্চারা একটু সুস্থ সবল ভালো থাকে। আসলে মূলত বডি মানে শীতকালে নিউমোনিয়ার কারণে অনেক বাচ্চা মারা যায়। হ্যাঁ, শীতকালে মূল আমরা যে বাচ্চা পালি আমাদের বাচ্চাদের প্রধান সিকিউরিটি হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ। তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি করতে না পারি তখন বাচ্চারা নিউমোনিয়া এসে যায়। নিউমোনিয়া তো খুব খারাপ জিনিস। নিউমোনিয়াটা খুব খারাপ। নিউমোনিয়া থেকে বাচ্চা রাখা লাগবে খামার করতে চাইলে আর কি। নিউমোনিয়া থেকে বাঁচানোর জন্য আমরা কোন ওষুধটা ব্যবহার করব? আমি যা ব্যবহার করি 5 দিনের দিন আমি তুত্তা ব্যবহার করি। তুত্তাটা মাত্রাটা কি মাত্রা দিতে হবে? 1 দিই। 1 গ্রাম 1 লিটার পানিতে দিই। 1 গ্রাম 1 লিটার পানিতে দিতে হবে। যেটা আমরা আগে আসলে তুত্তাটা হলো আমরা আগে যে কলা পাকানোর জন্য কাশ্মীরকে ব্যবহার করতাম। এটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ কৃষক জানে। কাশ্মীরকাটাকে তুত্তা বলা হয়। ওই তুত্তাটা 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করি। হ্যাঁ, আর এটা সর্বনিম্ন 3 দিন 3 ডোজ করি দুপুরবেলায়। কতক্ষণ সময় দেওয়া থাকে মানে খাওয়ার জন্য এগুলো? এটা তো আমরা 3 টাইম পানি ব্যবহার করি, সকাল, দুপুর ও রাত্র। দুপুরের টাইমটা তুত্তা ব্যবহার করি। তুতার সাথে চিনি ব্যবহার করা লাগবে। তুতা তো তিতা, এই জন্য তুতার সাথে চিনি ব্যবহার করা লাগবে। চিনি মিক্স করে তারপর দিয়ে দিলে হয়ে যায়। জি জি জি। আনোয়ার ভাই, আপনি তো একজন অভিজ্ঞ খামারি, আমরা দেখতেছি আপনি দীর্ঘদিন যাবতই খামারের সাথে জড়িত আছেন। আসলে শীতকালে আমরা কতদিন বোর্ডিং করব আর গরমকালে কতদিন করব? গরমকালে মূলত 6 থেকে 7 দিন ব্রুডিং চিক গার্ডের মধ্যে বাচ্চা রাখা হয়। আর শীতকালে 11-12 দিনের নিচে চিক গার্ড ছাড়া ঠিক না। আসলে বোর্ডিং এর সময় তো মানে যে 11-12 দিন যে সময় রাখে ওই সময় আমরা মানে ভ্যাকসিনটা কি ভ্যাকসিন করে থাকবো বাচ্চাগুলোকে? ভ্যাকসিন আপনার 3-7 দিনের মধ্যে BCRDB করব। 10 থেকে 10-12 দিনের মধ্যে আমরা গাম্বুরি করি। 11-12 দিনে গাম্বুরি করেন। আর জিরো বাচ্চা তো আপনারা ম্যারেক্স ভ্যাকসিনটা মেরেই থাকেন? হ্যাঁ, জিরো বাচ্চাটা আমরা যেই হ্যাচারি থেকে আনি ওখান থেকেই ম্যারেক্স ভ্যাকসিন করা থাকে। আসলে আপনার এখানে কিন্তু অনেকগুলো সোনালী মুরগি আপনি লালন পালন করতেছেন, আমরা দেখতেছি প্রায় বিশাল একটা ঘরের মধ্যেই সোনালী মুরগিগুলো অনেক বড় সড় আছে। আসলে এই সোনালী মুরগিগুলো কি এই প্যারেন্টস যে ডিম পাড়ার যে মুরগিগুলো ওই রকম ভাবে ভ্যাকসিন করা লাগে নাকি এগুলোকে না করলেও চলে? না, এটা আসলে মূলত আমি তো বাচ্চা বিক্রি করি, প্যারেন্টসের জন্য বাচ্চা বিক্রি করি। ওই হিসাবে লোকাল ভ্যাকসিন যেগুলি আছে আপনার 1 মাসের মধ্যে 4টা ভ্যাকসিন করা হয়। আর এটা তো দোনোটা হয় আপনার প্যারেন্টস প্লাস মাংস দোনোটাই করা হয়। এই কারণে আমরা লোকাল ভ্যাকসিনটা করে থাকি, আমরা লেয়ারের ভ্যাকসিন করি না। করেন না, যে লোকাল যে ভ্যাকসিনটা লাগে ওগুলো করে থাকি? জি জি, লোকাল ভ্যাকসিন করে থাকি।
তো আমরা এখন যে বাচ্চাগুলো আপনার এখানে দেখতেছি আপনি বোর্ডিং করতেছে এর বয়স কতদিন? এটার বয়স হলো আজকে 8 দিন। 8 দিন বয়স, মাশাআল্লাহ 8 দিন বয়স, মাশাআল্লাহ। তো ভালো, আমরা দেখতেছি আপনার বাচ্চাগুলো সুস্থ আছে, সবল আছে, ভালোই আছে। এটা আর কতদিন রাখবেন এভাবে? এটা এখন আর 3-4 দিন রাখবো চিকগাটার মধ্যে। আর 3-4 দিন রাখবেন না? এগুলো আপনার যে বাচ্চাগুলো দেখতেছি এগুলো কি অর্ডারই নাকি আপনি মানে তৈরি করতেছেন? কি আংশিক অর্ডারই আছে আর বাকিটা তৈরি করতেছি। তো আপনি প্রতি মাসে কিরকম অর্ডার হয় আর কিরকম বাচ্চা সেল দিতে পারেন? আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমি 8-10 হাজার বাচ্চা সেল করতে পারি। 8-10 হাজার বাচ্চা সেল করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি মানে জিরো থেকে আপনার কোন কোন বয়সের বাচ্চাগুলো থাকে আপনার এখানে? আমার এখানে 1 মাসের উপরে যায় না। 1 মাসের উপরে আপনি নেন না? 1 মাসের উপরে যায় না। যেমন এখন না আমার খামার, আমার শেড কিন্তু খালি। এখন সোনালি আছে, আপনার মাংসের জন্য ফাওমি মোরগটা আছে, আর জিরো বাচ্চা যেটা 8 দিন আজকে এই বাচ্চাটা আছে। তো আরেকটা ব্যাপার লক্ষণীয় যে আপনার এখানে অনেকগুলা মানে মুরগ আছে শুধু ফাওমির, আসলে এটা মানে মুরগগুলা রাখছেন মাংসের জন্য? আমি মূলত আমি চাই নতুন একজন খামারি সে সফলভাবে ব্যবসা করুক, আর এই কারণে আমার কাছে মোরগটা থাকে। আমি বাছাই করে আপনার 100 থেকে 90% মুরগি দিই, আর 10% 10% পুরুষ দিই। যারা খামার করতেছে ডিমের জন্য মুরগি নিচ্ছে তাদেরকে আপনি মানে আগে থেকেই মুরগগুলো সরিয়ে শুধু মুরগিগুলো আপনি দিয়ে থাকেন যাতে তারা খামারে লাভবান হতে পারে। যে অবশ্যই, আর নতুন খামারি, নতুন উদ্যোক্তা যখন সে সফল হবে, তার দেখা দেখি আরও 10 জন উদ্যোক্তা হবে। আর একজন নতুন উদ্যোক্তা যদি অসফল হয় তাহলে 10 জন তো কাছেই আসবে না। এটা একটা ভালো দিক যে আপনি খামারিদের মানে যারা ছোট ছোট খামারি আছে তারা যেন লাভবান হতে পারে, মুরগির খামার করে যাতে তাদের সংসারটা চলতে পারে, সেই দিকটা আপনি লক্ষ্য রাখছেন বা বিবেচনা করতেছেন। অবশ্যই অনেক খামারি আছে যারা হ্যাচারি মালিক আছে তারা এরকম করে না, কারণ তাদের ব্যবসার লাভের জন্য তারা ডালাভাবে বিক্রি করে থাকে। না আলহামদুলিল্লাহ, আমি আমার লাভ দেওয়ার মালিক আল্লাহ। আমি লক্ষ্যকানো ব্যবসা করি না, আর লক্ষ্যকানো ব্যবসা তো স্থায়ী হয় না। আর আলহামদুলিল্লাহ আমি 4 বছর যাবত 4 বছর 4.5 বছর যাবত ব্যবসা করতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক দিছে, আর লক্ষ্য খাবো কেন? তো এই আপনার মাশাআল্লাহ অনেক বড় সড়ো 2টা ঘরের মধ্যে আপনি এখন পরিপূর্ণ এই মুরগিতে লালন পালন করতেছেন, একদম বড় আছে, সোনালী ফাউমি সবকিছু মিলে এখন কত হাজার আছে বাচ্চা আপনার এখানে? আমার এখানে বর্তমানে 8,500 আছে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আরেকটা শেড রেডি করছি, ওইটা 5,000-এর শেড। এখানে 2টা শেড আছে, 2টা 5,000 করে 10,000-এর শেড, আরেকটা 5,000-এর শেড রেডি হয়েছে। আমার বর্তমানে 5,000-এর শেড সহ টোটাল 4টা শেড আছে। জি আলহামদুলিল্লাহ 4টা শেড আছে। এই 4টা সবটি কি আপনি এই মুরগির জন্য তৈরি আছে নাকি মুরগি ছাড়া অন্য কোনো আরো তৈরি মানে লালন পালন করবেন? না, সব মুরগি ইনশাআল্লাহ। একটা তো জানি আগে আপনি টার্কিও পালছিলেন, তো টার্কি কি আবার সম্ভাবনা আছে কিনা? টার্কি আমার কাছে আসলে মূলত আমার খামারের নাম কুমিল্লা টার্কি খামার। আমার খামারের নাম যেহেতু কুমিল্লা টার্কি খামার, আমার কাছে টার্কি সবসময় থাকবে, সার্বক্ষণিক টার্কি ও তিথির। আমার কাছে কমপক্ষে 2টা বাচ্চা হলেও থাকবে। কমপক্ষে 2টা হলে লাগবে। এটা কি আপনার মানে ঐতিহ্যটা ধরে রাখার জন্য নাকি আপনার খামারের মানটা বজায় রাখার জন্য? না, এটা আমার খামারের নাম ও আল্লাহ তাআলা আমাকে টার্কি থেকে আলহামদুলিল্লাহ 80% খামারে লস খাইছে, আলহামদুলিল্লাহ টার্কি আমাকে লস দেয় নাই। এই কারণে আমার টার্কির নাম থাকবে। টার্কি যেহেতু খামারের নাম কুমিল্লা টার্কি খামার, এই কারণে আমার 2টা হলো টার্কি থাকবে। আমরা কিন্তু আপনার এখানে কিছু বেজিং হাঁসও দেখছিলাম, ওইগুলো এখন আছে কিনা? আলহামদুলিল্লাহ আছে, বেজিং আছে, সোনালী প্যারেন্টস আছে হালকা কিছু, তারপর ফাউমি হালকা কিছু প্যারেন্টস আছে, দেশি হালকা কিছু প্যারেন্টস আছে, বেজিং এর প্যারেন্টস আছে হালকা কিছু, কোয়েলের প্যারেন্টস আছে হালকা কিছু। সব জাতি আপনি মিক্স করে কিছু কিছু রাখছেন, এটা মানে আপনার শখ করে রাখা নাকি মানে মানুষকে দেখানোর জন্য? না, মূলত আমার এক নাম্বার খামার যেটা ওটা হলো দোকান। আমাদের কুমিল্লা দেবিদার বাখাবাদ গ্যাসফিল্ড রোডে রাস্তার পাশে ওইটা হলো আমার দোকান। ওই দোকান ওই সূত্রে আমি ওখানে কিছু প্যারেন্টস রাখি, বাচ্চা বিক্রি করি, ওই হিসাবে রাখা লাগে আর কি। আমরা কি এখন আপনার কাছ থেকে এটা জানতে পারি যে আপনার এই সব কিছু মিলে প্রতি মাসে আপনার ইনকামটা কিরকম? ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে, এটা তো বলা ঠিক না। যখন আল্লাহ রিজিক যা রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি। তো আনোয়ার ভাই, আপনি তো মোটামুটি অনেক বড় সড়ো খামারি, আপনি ভবিষ্যতে কি আরো পরিকল্পনা কি আছে যে ভবিষ্যতে সামনে আরো কি করার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ আমার এক ফ্রেন্ড ওনার 30,000-এর শেড গত বছর শুরু করছিল, 30,000 শেডের কাজ শুরু করছিল। উনি আবার আমাকে অফার করছে ওনার 30,000-এর শেড চালানোর জন্য 50% শেয়ার থাকবে,
চেষ্টা করবো ইনশাল্লাহ ওটা চালানোর জন্য। ঠিক আছে আনোয়ার ভাই, আমরা দেখলাম আপনার এখানে পরিপূর্ণ একটা খামার, মাশাআল্লাহ অনেক কিছুই আপনার এখানে রয়েছে। তো সফল, আমরা ভবিষ্যতে আপনার আরো সফলতা কামনা করি। যে কোনো সময় আবার আপনার কাছে ছুটে আসবো। আর আজকের মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।